আল্লাহর নবী চাইতেন যে আমার আমল নামা এমন একটা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক, ওই সময় আমি রোজা রেখেছি। কেননা রোজার থেকে উৎকৃষ্ট ইবাদত পৃথিবীতে আর কিছু নাই। রোজার পুরস্কার সরাসরি আল্লাহ নিজে। তাহলে এই মাসের একটা গুরুত্ব কি, মানুষের এক বছরের যত আমল আছে, সেটা ভালো আমল হোক আর খারাপ আমল হোক, এটা কিন্তু এই শাবান মাসেই আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সপ্তাহে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। তিনি সব সময় চাইতেন যে আমি এমন অবস্থা, আমার আমল নামাটা এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যে সময় আমি রোজা আছি। কেননা রোজার থেকে উৎকৃষ্ট ইবাদত তো পৃথিবীতে নাই। রমজানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে মাসটা আমাদের জন্য, সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। একটু জোরে বলেন, সেই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা কিছু হাদিস জানবো, জেনে বুঝে আমল করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে 6টা হাদিস শোনাবো, এরপরে শবে বরাতের আলোচনায় যাব, এরপর শবে বরাতের রাতে আমাদের করণীয় কি বর্জনীয় কি এটা বলেই জুমার খুতবা শেষ করব। ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ণ 1 মাস রোজা রাখতেন। এর বাইরে যে মাসটাতে সব থেকে বেশি রোজা রাখতেন সেটা হচ্ছেন শাবান মাস। তাহলে এখান থেকে আমরা প্রথম সবক পেলাম কি, রমজানের বাইরে সব থেকে বেশি আমাদের রোজা রাখতে হবে কোন মাসে? শাবান মাসে। এখন দেখেন অনেক মানুষ কিন্তু আশায় আছে যে শবে বরাতে আমরা রোজা রাখব, অথচ এই মাসটাতেই রোজা রাখতে হয় রমজানের পরে সব থেকে বেশি। মানুষ কিন্তু এটা নিয়ে গবেষণা করে না, জানেও না এই সমস্ত হাদিসগুলো, অথচ এটা বুখারীর হাদিস। আজকে দেখা যায় যে কয়েকদিন হয়ে গেছে যে শাবান মাস শুরু হয়ে গেছে, অনেকে এখনো একটা রোজাও রাখে নাই, এমনকি অনেকে জানেও না যে এই মাসে রোজা রাখতে হয়। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস যে রাসূল রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। এটা 1 নম্বর সবক আমরা পেলাম। এবার আমরা আরেকটা হাদিসের মধ্যে যাই, এটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল শাবান মাসের তারিখগুলো এতটাই যত্ন সহকারে গুনতেন, অন্য মাসের তারিখগুলো এতটা যত্ন সহকারে গুনতেন না। শাবানের 29 তারিখ চাঁদ দেখা গেলে পরের দিনে তিনি রমজানের রোজা রাখতেন। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন পূর্ণ করার পরেই তিনি রোজা রাখতেন। তাহলে এই শাবান মাসকে আল্লাহ রসুল আলাদাভাবে দেখতেন, এই শাবান মাসের দিনগুলো আলাদাভাবে গণনা করতেন। কেননা একটু গণনার কম বেশিতে যেন রমজানের রোজাটা না নষ্ট হয়ে যায়। আজকে কিন্তু আমরা অনেকেই দেখেন রমজান যে আসতেছে এর প্রস্তুতিটা গ্রহণ করতে পারি নাই। এই শাবান মাসের কত তারিখ এখানে অনেকেই বলতে পারবে না, অথচ আমরা মুসলিম। কিন্তু ইংরেজি মাসের কথা যদি বলি এক বাক্যে সবাই বলবে, কিন্তু যখন আরবি মাসের কথা বলা হচ্ছে তখন কেউ বলতে পারছে না। তার মানে আরবির সঙ্গে আমাদের সম্পর্ক অতটা ভালো না যতটা ভালো সম্পর্ক ইংরেজির সঙ্গে। আমরা যে 200 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম, আর এখনো যে সেই গোলামির কাজকর্ম আমাদের ভিতরে আছে, তারই একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে ইংরেজির সঙ্গে আমাদের একটা সম্পর্ক। আজকে আমাদের সমাজে যারা ইংরেজিতে কথা বলতে পারে, সমাজের মানুষ কিন্তু এদেরকে মূল্যায়ন করে, বলে ছেলেটা অনেক কিছু শিখে গেছে। আবার ছোট বাচ্চা যদি ইংরেজিতে কথা বলতে পারে, মানুষ বলে বাহ দেখ ওর ছেলেটা কত সুন্দর কথা বলে, ওর ছেলেটা কত সুন্দর করে ইংরেজিতে কথা বলে, আর আমার ছেলেটা কিছুই পারে না।
এটা হচ্ছে একটা ফালতু ছেলে, বলে না এরকম? কিন্তু আমাদের উচিত ছিল কি? আমাদের উচিত ছিল আমাদের ছেলে পেলেকে ছোটবেলায় আরবি শেখানো। আন্তর্জাতিক ভাষা হওয়ার উচিত ছিল আরবি ভাষা। কিন্তু পশ্চিমারা আমাদের এই মুসলিম সংস্কৃতি এতটাই ঘৃণা করে যে তারা আরবি তো শিখেই না, বরং আরবিটাকে তারা ঘৃণা করে। আবার একটা পশ্চিমাদের কালচার দেখেন আমাদের সমাজে, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, শুনে রাখেন ভালো করে। আমাদের সমাজে যখন স্কুল কলেজের ছাত্ররা পরীক্ষা দেয় তখন কত নাম্বার পেলে পাস বলেন দেখি? 33 পেলে পাস। কখনো কি প্রশ্ন করেছেন যে কেন 33 পেলে পাস? কেন এটা 35 না, কেন 40 না, কেন 50 না, 33 পেলেই পাস কেন? এটা নিয়ে কখনো ভাবেন নাই? আজকে আমি আপনাদেরকে বলতেছি, আমরা যে ব্রিটিশদের গোলামি এখনো করি এর নমুনা হচ্ছে এটা। যখন ব্রিটিশেরা আমাদের এই সাইটগুলোতে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল এবং মুসলিমদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল, তখন ব্রিটিশদের যে পরীক্ষার সিলেবাস ছিল সেখানে তারা 65 নাম্বার পেলে পাস দিত। এখনো আপনি জাপানে যান, জার্মানিতে যান, ইউরোপের দেশগুলোতে যান, দেখবেন 65 পেলে পাস। কিন্তু আমাদের দেশে 33 পেলে পাস। তারা আমাদেরকে তুচ্ছ মনে করত। তারা বলতো যে আমাদের ওখানে 65 পেলে পাস, এদের তো মাথায় গোবর দিয়ে ভরা, এরা আমাদের দাসত্ব করে, এদের মাথায় তো কিছু নাই, তাহলে এরা আমাদের অর্ধেক পেলেই পাস হবে। এই জন্য তারা কি করলো? 33 নাম্বার দিয়ে দিল, তাদের অর্ধেক। আমি যখন স্কুল কলেজে পড়েছিলাম তখন বিভিন্ন সিলেবাস পড়তাম না, মনে করতাম 33 পেলেই পাস, আর পড়ার দরকার কি? মূলত এই চেতনাটা আমাদের ভিতরে আনার জন্যই তারা 33 দিয়েছে। অথচ তাদের দেশে কোথাও 33 পেলে পাস নাই। পাস করতে হলে কমপক্ষে 65 নাম্বার পেতে হবে। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা যদি আমাদের দেশে চালু করা হতো, আমার মনে হয় আমাদের দেশের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা আরো মনোযোগ দিয়ে পড়াশোনাটা করত। তো এটাকে চেঞ্জ করতে হবে, এটা আমাদের দাবি। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের দিনগুলো খুব ভালোভাবে গণনা করতেন। 3 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে আল্লাহর রসুল সবথেকে বেশি ভালোবাসতেন এই শাবান মাসকে। চিন্তা করতে পারেন, রমজানের পরে সবথেকে বেশি ভালোবাসতেন এই শাবান মাসকে। এই শাবান মাসে তিনি ব্যতিক্রমী কিছু ইবাদত করতেন, এটা আমি পরের দিকে বলতেছি ধীরে ধীরে। 4 নম্বর হাদিস, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, রমজানের পরে আপনি সবথেকে বেশি রোজা এই মাসে কেন রাখেন? এই মাসের মধ্যে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বললেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী একটা মাস। এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। এটা হচ্ছে এমন এক মাস, এই মাসে বান্দার যত আমল আছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই এমন অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হোক যেন সেই সময় আমি রোজা রেখেছি। আবারও বলছি, আল্লাহর নবী চাইতেন যে আমার আমল নামা এমন একটা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক ওই সময় আমি রোজা রেখেছি। কেননা রোজার থেকে উৎকৃষ্ট ইবাদত পৃথিবীতে আর কিছু নাই। রোজার পুরস্কার সরাসরি আল্লাহ নিজে। তাহলে এই মাসের একটা গুরুত্ব কি, মানুষের এক বছরের যত আমল আছে সেটা ভালো আমল হোক আর খারাপ আমল হোক, এটা কিন্তু এই শাবান মাসেই আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সপ্তাহে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। তিনি সব সময় চাইতেন যে আমি এমন অবস্থা, আমার আমল নামাটা এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যে সময় আমি রোজা আছি। কেননা রোজার থেকে উৎকৃষ্ট ইবাদত তো পৃথিবীতে নাই। এবার আমরা আরেকটা হাদিস জানবো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান ও রমজানে টানা 2 মাস রোজা রাখতেন। অর্থাৎ রমজানের আসার আগে এই শাবান মাসে ব্যাপক রোজার প্রস্তুতি গ্রহণ করতেন।
হঠাৎ করে আপনি যদি রমজানের শুরুর দিনে রোজা রাখেন, দেখবেন আপনার শরীরে ক্লান্তি আসবে, হুট করে আপনার শরীরে খারাপ হতে পারে, ভালো লাগবে না। এই জন্য রমজানের আগে এই শাবান মাস আমাদেরকে একটা বার্তা দেয়। কি বার্তা? যে সামনে তোমাদের জন্য রমজান অপেক্ষা করছে, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার আমরা সর্বশেষ হাদিস জানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসকে পেতেন তখন একটা দোয়া পড়তেন। এই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদের রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মানে আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও, কেননা রমজানের থেকে উত্তম মাস পৃথিবীতে আর নাই। এখন আমরা আসি, শবে বরাত কি? শবে বরাতের সঙ্গে আমাদের কি সম্পর্ক? শবে বরাতে আমরা কি কি আমল করব, এটা খুবই সংক্ষেপে আমরা জানব। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। আরবিতে এই শব্দটাকে বলা হয় লাইলাতুল বরাত, আর হাদিসের ভাষায় এটা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে শবে বরাত কোন শব্দ? ফার্সি শব্দ। আরবি শব্দ কি? লাইলাতুল বরাত। আর হাদিসের ভাষায় কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আমি কিন্তু প্রত্যেকটা কথা একবারে ভেঙে ভেঙে বলতেছি, মনে রাখবেন। এখন শবে বরাত সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জানবো, তারপরে আমরা বিশ্লেষণ করব যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। এক নম্বর হাদিস হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন। মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমরা স্পেশাল দুইটা অপরাধ পেলাম। কয়টা অপরাধ? আল্লাহ তাআলা এই অর্ধ শাবানের রাতে বা শবে বরাতের রাতে তার সৃষ্টির দিকে মনোনিবেশ করুন। দুই শ্রেণীর লোক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে কারা? যারা মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আইনে বিশ্বাস করে না, আল্লাহর রাজনীতিতে বিশ্বাস করে না, আল্লাহর সমাজনীতিতে বিশ্বাস করে না, এরা মুশরিক। আর আরেক শ্রেণী হচ্ছে কারা? বিদ্বেষ পোষণকারী, যাদের অন্তরে মানুষের নামে বিদ্বেষ আছে, সুযোগ পেলেই একজনের ক্ষতি করে। ক্ষমতা এসেছে মানে যাদের প্রতি বিদ্বেষ জন্ম নিয়েছে তাদেরকে দুনিয়া থেকে হটাইতে হবে। এই যে একটা বিদ্বেষ পোষণকারী, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে না। এক নম্বর হাদিস। এখন আমরা দুই নম্বর হাদিসে যাব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নামাজের সেজদায় গেলেন। নামাজের সেজদায় যাওয়ার পরে তিনি এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। আমি ঘুম থেকে উঠে দেখি তিনি সেজদার মধ্যেই এখনো আছেন। আমার আশঙ্কা হলো তিনি কি বেঁচে আছেন না মারা গেছেন। এই জন্য তিনি তার পায়ের মধ্যে চিমটি কাটলেন। চিমটি কাটার পরে আল্লাহ রসুল পাটা নাড়া দিলেন, এরপর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আয়েশাকে বলছে, হে আয়েশা, তুমি আমার ব্যাপারে কি ধারণা করছো? তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় মারাই গেছেন। তখন আল্লাহর নবী বলছেন, তুমি কি জানো আজকের রাতটা কি রাত? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন নবীজি বলছে, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। কেউ যদি আল্লাহর কাছে তওবা করেন, তার তওবা কবুল করেন। কেউ যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দান করেন। তিন নম্বর হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একেবারে যেখানে সাহাবীদের কবর অর্থাৎ জান্নাতুল বাকিতে যেতেন, সেখানে দোয়া দরুদ পড়ে
এই সমস্ত সাহাবীদের কবরের সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আরেকটা হাদিস এরকমই এসেছে, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ধরেন নাই, তিনি ঘুমের ভান করে আছেন। তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, কাপড় চোপড় পরে তিনি চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে দেখি তো রাসূল কোথায় যায়, কেননা ওই সময় তার একাধিক স্ত্রী ছিল। তিনি ভাবছেন হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে যাবে, এই জন্য তিনি পিছনে পিছনে গেলেন। তিনি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন, গিয়ে সেখানে চোখের পানি ফেলে দোয়া করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে বলছেন, হে আয়েশা, তুমি আমার সম্পর্কে কি ধারণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার হক নষ্ট করব? বরং না, তোমার কাছে যেহেতু থাকার কথা আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই জন্য আমি এই কবরস্থানে এসে দোয়া করতেছি। চিন্তা করেন তো, জান্নাতুল বাকি মানে কি? জান্নাতের টুকরা, যারা সবাই বিনা হিসাবে জান্নাতি, তাদের কবরে গিয়ে কি দোয়া করার কোনো দরকার আছে? এর দ্বারা আমাদেরকে একটা গুরুত্ব বোঝানো হচ্ছে যে তোমরা এই রাতে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো। এর পরের হাদিসে আমরা আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য শাবানের রাতে নফল ইবাদত করতেন এবং রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তিনি ইবাদত বন্দেগীতে কাটাতেন এবং দিনের বেলা রোজা রাখতেন। তিনি বলেন, এই রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে একনিষ্ঠ হয় আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা